হলুদের গুঁড়ো দিয়ে একটু মাছটা মেখে ভেজে নিব। মাছগুলো একটু মেখে নিব। তেল গরম হয়েছে, মাছের পিসগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো এখন আমি একে একে উল্টিয়ে নিব। অত কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। চুলায় প্যান বসিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়েছে, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। রান্না করব ইলিশ মাছ দিয়ে সিমের বিচি। তো আমি আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম, আমার সাথে থাকেন। আমি কিভাবে রান্না করি আপনারা একটু দেখেন। এইভাবে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। পুরো রমজান মাসটাই, অর্ধেক রমজান মাসটাই সুন্দর গ্যাস ছিল। গ্যাসে কোনো সমস্যা হয় নাই, আল্লাহর অশেষ রহমত। আল্লাহর বান্দার জন্য কি করতে হবে আল্লাহ অনেক ভালো জানে। অল্প করে একটু রসুন বাটা দিয়ে দিব, একটু আদা বাটা দিয়ে দিব। আমি একটু মশলা দিচ্ছি, তার কারণ সিমের বিচি দিব তো, এর জন্য একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণে একটু জিরা বাটা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এখন মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। ডেকে মশলাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন সিমের বিচিগুলো দিয়ে দিব। আগে সিমের বিচি দিয়ে দিলাম। এখন একটু কষাবো, কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো বন্ধুরা দেখেন কি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো মাছ কষানো, সিমের বিচি কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব পিসগুলো। এখন সামান্য একটু পানি দিয়ে দিব মাছ কষানোর জন্য। মাছ কষানো হয়েছে, এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কি সুন্দর বলক উঠতেছে, কালারটাও সুন্দর আসছে। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা পরে অ্যাড করে নিলাম, ফ্লেভারটা যেন সুন্দর আসে। সিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না করে আপনারাও খাবেন বন্ধুরা, দেখবেন কেমন লাগে। আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি রান্না করলাম। তো এইভাবে আপনারা বাসায় ইলিশ মাছ দিয়ে সিমের বিচি রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। আর আমার রান্না কেমন লাগছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নায় যদি কোনো ভুল থেকে থাকে
তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।